নকশি কাঁথা শুধু একটি শিল্প নয়, এটি বাংলার ইতিহাস আর সংস্কৃতির গল্প। শত শত বছর ধরে বাংলা ছিল এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানকার সাহিত্য, শিল্প, সুতা, মসলিনের খ্যাতি ছিল দূর দূরান্তে, আর নকশি কাঁথা সেই গৌরবের এক উত্তরাধিকার। এই প্রাচীন সেলাই শিল্প আবার নতুন করে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। শুধু বাংলাদেশ বা ভারতেই নয়, আজ নকশি কাঁথার দেখা মিলছে বিশ্বের নানা প্রান্তের জাদুঘরে, ক্যাটওয়ার্কে কিংবা বুটিকে। বিশ্বজুড়ে এই আগ্রহের পেছনে আছে অনলাইন কেনাকাটার সহজলভ্যতা, পুনঃব্যবহার বা আপসাইকেলিং এবং পরিবেশ সচেতনতার প্রতি মানুষের টান। প্রথাগত নকশি কাঁথা হলো গ্রাম বাংলার ঘরের নারীদের হাতে তৈরি এক ধরনের কম্বল বা চাদর। নকশি মানে শৈল্পিক আঁকিবুকি, আর কাঁথা মানে পুরনো কাপড়ের কম্বল। যদিও সংস্কৃত শব্দ কান্থা থেকে এর উৎপত্তি, যার অর্থই পুরনো কাপড়। কয়েকটি পুরনো শাড়ির স্তর একসঙ্গে জোড়া দিয়ে তৈরি করা হয় একটি কাঁথা, আর সেই কাঁথায় সুতোয় ফুটে ওঠে তাদের দৈনন্দিন জীবন, লোককথা কিংবা ব্যক্তিগত স্মৃতির ছবি। এই শিল্প মা থেকে মেয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। সময়ের সঙ্গে বদলেছে এর ধরন, রং, উপকরণ, বদলেছে ট্রেন্ড, উপকরণ এবং শিল্পীদের চাহিদা। নকশি কাঁথা নিয়ে বই লিখেছেন সমাজকর্মী মালেকা খান। তিনি বলেন, প্রথম দিকে কাঁথা তৈরি হতো মূলত শীত কিংবা বর্ষার সময় গায়ে দেওয়ার জন্য, কিন্তু ধীরে ধীরে সেই কাপড়ের প্রতিটি ফোড়ে জুড়ে বসে গেছে ভালোবাসা, স্মৃতি আর জীবনের গল্প। প্রতিটি কাঁথা যেন হয়ে উঠেছে এক একটি পরিবারের ব্যক্তিগত ইতিহাস। বাংলাদেশের নকশি কাঁথার ঐতিহ্য এখনও সবচেয়ে শক্তিশালী, এবং সময়ের সাথে বঙ্গভূমির সীমানা পরিবর্তিত হওয়ার মতো নকশি কাঁথাও শতাব্দী ধরে পরিবর্তিত হয়েছে। তবে এর প্রতীকী সূচিকর্ম অক্ষুণ্ণ রয়েছে। বর্তমানে নকশাগুলো আগের থেকে সাধারণত আরও সরল হয়েছে। আজকাল নকশি কাঁথা নতুন করে পরিচিতি পেয়েছে। স্থানীয় এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রেই এর বাণিজ্যিক চাহিদাও বেড়েছে। তবে এখন এগুলো পুরনো শাড়ির পরিবর্তে সাধারণত নতুন সুতি কাপড়ে তৈরি করা হয়। যদিও একক সূচিকর্ম এই শিল্পের মূল ভিত্তি, নকশাগুলি প্রায় কাপড়ে আঁকা হয় এবং তারপর তার ওপরে সূচিকর্ম করা হয়। এভাবে দ্রুততার সাথে এবং সস্তায় উৎপাদন করা সম্ভব। তবে পুরান নকশি কাঁথার প্রচলন এখনও রয়েছে। গ্রামীণ শহরগুলোতে এখনও নকশি কাঁথা পাওয়া যায়। দশকের পর দশক ধরে সেলাই করা কাঁথাগুলোতে থাকা নকশা আর কাপড়ের স্তর অনেক গল্প জমিয়ে রাখে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।